আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও আপনাদের জন্য। তো আমি একটু পিঠা বানাতে চাচ্ছি। দেখি কি পিঠা বানানো যায়। তো আমি এখানে ২ কাপ এর মতো ময়দা নিয়ে নিয়েছি। আর স্বাদ মতো একটু লবণ আর সাথে একটু তেল দিয়ে আটাগুলা ভালো করে উম করে মাখিয়ে নিচ্ছি আরকি। মিশিয়ে নিচ্ছি। এই তো আমার আটা মাখানো শেষ। তো এদিকে আমি আবার চুলায় পেঁয়াজ আর মরিচ দিয়ে দিছি। একটু মুরগির যে বুকের মাংসটা থাকে সেটা আলাদা করে রাখি আমি সবসময় বাচ্চাদের নাস্তা বানানোর জন্য। তো এখান থেকে একটু মুরগির মাংস নিয়ে নিয়েছি। তো এটা আমি এখন একটু ভেজে নেব। তো এটা দিয়েই মূলত আজকে পিঠাটা বানাবো আমি। এই তো আলু দিয়ে দিছি সাথে। বাচ্চারা এমনিতে সবজি খেতে চায় না, ভাবলাম একটু আলু দিয়ে দিই। তাহলে আমার একসাথে ২ টা কাজ হয়ে যাবে। তো আমি এখানে সমস্ত রকম মশলা দিয়ে মুরগির মাংসটা আর আলুটা একটু ভালো করে কষিয়ে ভাজা করে নেব আরকি। তো আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এখানে সমস্ত রকমের মশলা দিয়ে দিয়েছি। এখানে আমি এটা ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিলেই করবে। আর এইদিকে যে আটাগুলো দিয়ে আমি ছোট করে একটু রুটির মতো করে নিয়েছি ছোট। এটা দিয়ে বানাবো। এই তো পুলি পিঠার শেপ আসলে। ভিতরে যে মাংস আর আলুটা দিয়ে দিয়েছি। এটা আমি আসলে সিঙ্গারা বানাইতে চাইছিলাম, কিন্তু হয়নি। এজন্য এটা দিয়ে দিলাম। একটা বানাইছি সিঙ্গারা। তো এই তো আমার পিঠা বানানো। আস্তে করে বেশ কয়েকটা পিঠা বানিয়েছি আমি। একটু আমার আটা মাখানোটা একটু আ নরম হয়েছিল, তো এইজন্য একটু আমার বানাতে একটু অসুবিধা হয়েছে। একটু সময় লেগেছে। তো এই তো আমি বেশ কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি। এগুলো আবার আমি ভেজে নেব, তেলে ভেজে নেব। তো আস্তে করে সবগুলো পিঠা এরকমভাবে বানিয়ে নেব। আর মুখগুলো একটু ভালো করে চেপে আটকে নিতে হবে, যাতে ভাজার সময় খুলে না যায়। এই তো কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি। এর সাথে একটা সিঙ্গারাও আছে। তো এগুলো আমি এখন একটু ভেজে নেব। তার আমি চুলায় তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হচ্ছে। এটা আমি ভেজে নেব। এটা দিয়ে আসলে বিকালবেলা নাস্তা হয়ে যাবে। তো এই যে তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে। এটা এখন আমি ভেজে নেব, একটু মুচমুচে করে ভেজে নেব। আসসালামু